নজর রাখবো দিনে পুলিশের গায়ে হাত আর রাতে পুলিশের নোটিশ। হ্যাঁ, দিনে পুলিশের গায়ে হাত, এফআইআর অপরূপা পোদ্দারের বিরুদ্ধে এফআইআর, আর রাতেই অপরূপাকে পুলিশের নোটিশ। ধৃত স্বামী গ্রেফতার করা হয় অপরূপার স্বামীকে। মারমুখী অপরূপা, পুলিশের গায়ে হাত, শ্রীরামপুর থানায় অপরূপার বিরুদ্ধে মামলা। আরো বিস্তারিত জানার চেষ্টা করব, রানা এই বিষয়ে আরো ডিটেল আপডেট দিতে পারবে। রানা, দিনের বেলার ছবিটা আমরা দর্শকদের দেখিয়েছি এবং তারপর অপরূপার নামে এফআইআর, রাতেই অপরূপাকে পুলিশের নোটিশ। কি রয়েছে সেই নোটিশে আরো একবার জানতে চাইবো, কখন তাকে ডাকা হয়েছে? হ্যাঁ সোনিয়া, দেখো দিনের বেলা যখন ওই এনআইএর আধিকারিকরা যখন তার স্বামী শাকির আলীকে যখন তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় কিন্তু উত্তেজনা ছিল। যেমন তোমার এলাকা সাংসদ, প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দার, তিনিও কিন্তু উত্তেজিত হয়ে পড়েন। রীতিমতো তিনি একজন পুলিশ যে মহিলা কর্মীকে তিনি গায়ে হাত দেন, তিনি তার সঙ্গে দুর্ব্যবহার পর্যন্ত করেন। তারপরেই কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছে। যে ছবি আমরা নিউজ 18 বাংলা আমরা দেখিয়েছি, তারপরে কিন্তু পুলিশ একটা সুমোটো কেস শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। এই একটু আগেই তার বাড়িতে রিসরা যে বাড়ি থেকে শাকির আলীকে এনআইএ গ্রেফতার করে নিয়ে গেছে, সেই বাড়িতেই শ্রীরামপুর থানার পুলিশ ও মহিলা পুলিশ আধিকারিকরা তারা একটি নোটিশ ধরা যে আগামীকাল বেলা 12টার মধ্যে শ্রীরামপুর থানাতে এসে তাকে হাজিরা দিতে হবে। বেশ রানা, বেশ। ইএনএসের সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি জিভিএস ফাঁস হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএসএসেও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারিলি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। যদি ডিজিটাল এভিডেন্স ইনভেস্টিগেটিং এজেন্সি নেয়, ডেফিনেটলি কাছে দেবে। ওটাই তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা যদি পরবর্তীকালে যিনি সাসপেক্ট, যে কোনো ক্রাইমের ক্ষেত্রে যিনি সাসপেক্ট, তার ফটো আইডেন্টিফিকেশন ইত্যাদি গেট করেন, এগুলো নিয়ে যদি আমাদের ওই ভিডিওর সঙ্গে ম্যাচ করে দেওয়া যায়, ফরেন্সিক্যালি এটা দাঁড়িয়ে যাবে যে এটাই উনি। তো এখন তো এটা আমাদের একটা বিরাট ইম্পর্টেন্ট ডিজিটাল এভিডেন্স। দিদি কি বলবেন? 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 2023-এ হুগলির রিষড়ায় রামনবমীর দিন অশান্তি। সেই মামলায় মঙ্গলবার তৃণমূল কাউন্সিলর শাকির আলীকে গ্রেফতার করে এনআইএ। স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? শাকিরের গ্রেফতারির পরে অপরূপার বাড়ির সামনে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভ দেখাতে শুরু করেন অপরূপার অনুগামীরা। এমন পরিস্থিতিতে শাকিরকে নিয়ে এনআইএ বাড়ি থেকে বেরোতে গেলে উত্তেজনা চরমে ওঠে। মেজাজ হারান অপরূপা। দিদি কি বলবেন? 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 অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী, আরামবাগ লোকসভার প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার স্বামী গ্রেফতার হতেই বাড়ি থেকে বেরিয়ে আসেন অপরূপা। তারপরেই পুলিশের গায়ে হাত। প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। বুধবার অপরূপাকে তলব করেছে পুলিশ। অপরূপার বাড়ির বাইরের ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে 2024-এর সন্দেশখালির কথা। সে সময় সন্দেশখালির ত্রাস শাহজাহান শেখকে খুঁজতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। শুধু ইডি নয়, এ রাজ্যে এর আগে এনআইএও তদন্তে গিয়ে হামলার মুখে পড়েছে।
2024 এপ্রিলে বিস্ফোরণের তদন্তে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে যায় এনআইএ। ফেরার পথে লাঠি পাথর নিয়ে হামলা হয় অফিসারদের ওপর। দিদি কি বলবেন? এবার হুগলির রিষড়া, স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারালেন প্রাক্তন তৃণমূল সাংসদ, পুলিশ কর্মীর গায়ে হাত। আইন অনুযায়ী সরকারি কর্মীকে কাজে বাধা দিলে, হুমকি দিলে কিংবা হামলা করলে তা শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা হতে পারে। মামলা হতে পারে 132, 121, 195, 221 সহ একাধিক ধারায়। বিএনএস এর সেকশন 121 যার দুটো পার্ট রয়েছে, যদি জিভিএস ফাঁস হয় সেক্ষেত্রে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট যেতে পারে, কিন্তু যদি তার থেকে কম হয় তাহলে আপ টু 5 ইয়ার্স পর্যন্ত কিন্তু ইমপ্রিজনমেন্ট আছে। আমাদের আগের আইপিসিতেও ছিল, বিএনএস এও আছে। পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে যদি তাদেরকে লফুল কাজ করতে বাধা দেয় এবং তাদের যদি ভলেন্টারি অ্যাসল্ট করা হয় বা হার্ট করা হয়, এবং সেই হার্টের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু কোয়ান্টাম অফ দ্য অফেন্স ডিপেন্ড করে। 3টে প্রভিশনই আছে, নন মেলেবল অফেন্স, এবং আপনি যদি ডিসচার্জে আটকান সেখানে, এবং আপনার পেনাল্টি, 3টে প্রভিশনই কিন্তু আইনে দেওয়া আছে। এর জন্য আপনাকে পুলিশ অ্যারেস্টও করতে পারে, এবং যে অ্যারেস্টই হবে সেটা কিন্তু নন মেলেবল অফেন্স হবে। সর্বোচ্চ 7 বছর আপনার ইমপ্রিজনমেন্ট হতে পারে, এবং আপনাকে পেনাল্টিও পে করতে হতে পারে এই সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। এবং যেটা আরো বড় বিষয় হচ্ছে, এর মধ্যে যেটা সেকশন 132 অফ দ্য বিএনএস, এটা কিন্তু নন মেলেবল সেকশন, অর্থাৎ আপনি যদি সহজভাবে বেল নাও পেতে পারেন। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? নিউজ 18 বাংলা।